খেলে প্রেমের খেলা। ফেরাউন দিল কত জ্বালা, আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম হাজী রফিক আহমদ কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তারাব সিরাজুল উলুম আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী 43তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, আমার কলেজার টুকরা ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে পাক আমাকে আপনাকে এমন একটি সময়ে, যে সময় নিজের ঈমানকে টিকিয়ে রাখা অসম্ভব, এমন একটি সময় যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জান্নাতি মজলিসের জান্নাতি সামিয়ানার নিচে যে আল্লাহ পাক আমাকে আপনাকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, চয়েস করে, পছন্দ করে যে আল্লাহ পাক আমাকে আপনাকে আসার বসার সুযোগ ভিক্ষা দান করেছেন, এজন্য সেই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ভিতর সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতর মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উদ্দেশ্য নিয়ে, একটি মিশন নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, চাঁদ সূরজের মালিক আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পৃথিবীর ভিতর মানুষ এবং জিন জাতিকে বানাইলাম রে বান্দা। দুনিয়ার ভিতর ক্ষমতার বাহাদুরি করবা, টাকা পয়সার বাহাদুরি করবা, এজন্য নয় গোলাম রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুঃখের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আজকে আমরা দুনিয়া নিয়ে এত পাগল হয়ে গেছি, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আজকে আমরা রবকে ভুলে গেছি, রবের ইবাদত আমরা আজকে করি না। মুসলমান, তোমার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় আদর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আসমান আমি আল্লাহ পাক বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, কিন্তু আমি আল্লাহ পাক মানুষকে কুন ফায়াকুন বইলা বানাই নাই, বরং আমি আল্লাহ পাক মানুষকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। এ বন্ধু, আজকে ওই রবকে তুমি আমি ভুলে গেছি, রবের ইবাদত করি না। দুনিয়ার মানুষ একটা কথা ভালোভাবে শুনিয়া রাখো, দুনিয়ার ভিতর আল্লাহ পাক যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতর আমার আপনার আমার মালিক যেভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আইনামা তাকুমু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মানুষ, তুমি যদি পানির নিচে লুকাও, আসমানের উপরে লুকাও, তুমি যেখানেই লুকাও না কেন, আমার আজরাইল সেখানে গিয়া তোমার আমার জান কবজ করবে রে ভাই। এ বন্ধু, আজকে তুমি আমি রবের ইবাদত করি না, তুমি আমি আজকে রবকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া কইরা মায়া কইরা বানাইছি। আমি যখন তোমাদেরকে সৃষ্টি করব, আমি তোমাদের সৃষ্টি নিয়ে যখন আমার ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করছিলাম, আমার ফেরেশতারা নিষেধ করেছিল, আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন এক জাতিকে পাঠাইতে চান, আপনি কি দুনিয়ার ভিতরে এমন একটি জাতিকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ার ভিতর মারামারি করবে, হাঙ্গামা করবে? আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা আল্লাহ পাককে বলতেছে, গো মালিক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার ইবাদত করি, তবে এদেরকে বানানোর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে, রে ফেরেশতারা, আমি রব যা জানি, আমি মনিব যা জানি, তোমরা কিন্তু তা জানো না। এ যুবক, পৃথিবীর ভিতর সম্মানিত জাতি ফেরেশতারা আল্লাহকে যখন এই যুক্তি দেয়, আল্লাহ পাক কিন্তু তাদের কথা না শুনে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দয়া মায়া কইরা বানাইছে রে ভাই, আজকে আমরা ওই রবের ইবাদত করি না। আজকে আমি আপনি এমন হয়ে গেছে, আমার আপনার ভিতর আজকে একটু ভয় বলতে কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক মানুষের চিন্তা করা দরকার, ভাবা দরকার, মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। আমরা কি চিন্তা কোনোদিন করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, রে পৃথিবীর মানুষ শোনো, আমি রবকে ভয় করবা, আমি রবকে তুমি ভয় করবা। আর তোমার পরবর্তী দিন, তুমি মৃত্যুর আগে তোমার মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে পৃথিবীর মানুষ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের ভাবা দরকার, চিন্তা করা দরকার, মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। যুবক ভাই, যেই মা বাবা, যেই সন্তান সন্ততি স্ত্রীর জন্য আজকে এত কষ্ট করি, আজকে তাদের জন্য আমি আপনি এত কষ্ট করি, তাদের জন্য না খাইয়া না ঘুমাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া আজকে তাদের জন্য আমরা এত কষ্ট করি, কিন্তু আমি আপনি যখন ইন্তেকাল করব, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, তখন কিন্তু আমার আপনার মা, আমার আপনার বাবা, স্ত্রী, সন্তান সন্ততি কেউ বলবে না মারা গেছে তো কি হয়েছে, 2টা দিন আমাদের সাথে থাকুক, সবাই বলবে বিদায় দাও, বিদায় দাও, দ্রুত বিদায় দাও। কিন্তু যুবক, কার জন্য আজকে তুমি এত পাগল? কি নিয়ে দুনিয়া, কোন দুনিয়ার জন্য তুমি আজকে এত পাগল? দুনিয়ার সবাই স্বার্থবাদী, কেউ তোমার কোনো উপকারে আসবে না। তুমি আমি যত শীতের রাতে মারা যাই না কেন, তুমি আমি যত ঠান্ডার রাত্রে মারা যাই না কেন, ঘরের ভিতর 20টা বিদেশি কম্বল আছে, কেউ বলবে না শীতের রাতে মারা গেছে, একটা কম্বল তার কবরের ভিতর দেয়া দাও।
যত গরমের ভিতর মারা যায় না কেন, দুনিয়ার কোন মানুষ বলবে না গরমের ভিতর মারা গেছে, লোকটা আমাদের জন্য এত কিছু করছে, লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের জন্য কত কিছু করছে, একটা ছোট চার্জার ফ্যান তার কবরে দাও। কেউ কি এই কথা বলবে? দুনিয়ার কোন মানুষ এই কথা বলবে না। কাজেই কিসের জন্য, কার জন্য, কোন দুনিয়ার পিছে পড়ে এত কম্বল কিনলাম, এত ফ্যান কিনলাম? আল্লাহ বলেন, রে গোলাম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের ভাবা দরকার, তোমাদের চিন্তা করা দরকার, তুমি আমি আগামী কালের জন্য কি নিয়েছি। যেই সন্তানের জন্য এত কিছু করি, যেই স্ত্রীর জন্য এত কিছু করি, কাল হাসরের ময়দানে যদি আমার আপনার গুনাহ যদি কম হয়, আমার আপনার নেকি যদি কম হয়, গুনাহ যদি বেশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা যাও যাও যাও, তুমি তোমার সন্তানের কাছে গিয়ে দেখো একটা নেকি তোমাকে কেউ দেয় নাকি। দুঃখের বিষয় কেউ আমাকে কোনো নেকি দিবে না, কেউ আমাকে একটা নেকি দিবে না, কেউ আমাকে একটা নেকি কিন্তু দিবে না। ভাই, আমি আপনি যখন সন্তানের কাছে যাব, সন্তানকে বলবো, রে বাবা তাকায়া দেখো, আমি তোর সেই বাপ, যেই বাপ দুনিয়ায় তোর জন্য কত কষ্ট করলাম, তোর জন্য কত কষ্ট করলাম, দুনিয়ায় তোর জন্য আমি না খায়া না ঘুমাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া এত কষ্ট করলাম। এরে বাবা তাকাইয়া দেখো, আমি কিন্তু তোর সেই বাপ। আপনার আমার সন্তান আমাকে আপনাকে চিনবে না, অস্বীকার করবে, আমি আপনাকে চিনি না, কলিজাটা ফেটে যাবে রে সন্তান। আমি পিতা আগে যদি জানতাম তুই আমাকে অস্বীকার করবি, আমি তোকে কোনোদিন জন্ম দিতাম না। কথা বলুন ঠিক কিনা? আমি আপনি যখন মা বাবার কাছে যাব, আমার আপনার মা আমাকে চিনবে না, আমার আপনার বাবা আমাকে আপনাকে চিনবে না, স্ত্রী চিনবে না। এজন্যই তো আল্লাহ পাক বলে, রে গোলাম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার চিন্তা করা দরকার, তোমার ভাবা দরকার, মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। কিন্তু যুবক, আজকে আমি দুনিয়ার পিছে পড়ে, আমি আপনি দুনিয়ার পিছে করে সব ভুলে গেলাম। হাসরের ময়দানে আমার আপনার কি হবে আমি আপনি চিন্তা করি না। হাসরের ময়দানে আমি আপনি যদি জাহান্নামী সাব্যস্ত হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ করবে, রে ফেরেশতা যাও 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 যাও, আমার এই গুনাহগার বান্দাকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করো। আল্লাহ পাক যখন হাসরের মাঠে যখন এই কথা বলবে, আমাকে আপনাকে যখন ফেরেশতারা টেনে টেনে যখন জাহান্নামে নিয়ে যাবে, আমার আপনার আত্মীয় স্বজনের সামন থেকে আমাকে আপনাকে টেনে নিয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। কাজেই যুবক, এজন্যই তো আল্লাহ পাক বলে, রে গোলাম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার ভাবা দরকার, চিন্তা করা দরকার, তুমি কার জন্য কি করে। ভাই, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত, আমার আপনার নবীর সাহাবী হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসতো, কেমন আমার আপনার নবীর জন্য পাগল ছিল। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেছে, গিয়া বলে, গো নবী, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বিশ্ব নবী আসওয়াদকে ডাক দিয়া বলে, রে আসওয়াদ, তুমি কি বিয়ে করেছো? আসওয়াদ বলে, না নবী, আমি এখনো বিয়ে করি নাই। বলে, কেন?
বলে নবী আমার টাকা পয়সা কোনো কিছু নাই, আমি এমনি কালো, আমার চেহারা দেখতে সুন্দর না। আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া যখন আসওয়াদ যখন এই কথা বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা রে, তোমাদের কারো কি কোনো জানা আছে কার এই মক্কার ভিতর কোনো সুন্দরী মেয়ে আছে নাকি বলো। অমুক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আছে, তার সুন্দর একটা মেয়ে আছে। এই কথা যখন নবীকে যখন বলছে, নবী একটা চিঠি লিখে আসওয়াদের হাতে ধরিয়ে দিলেন। আসওয়াদকে ডাক দিয়ে বলে, রে আসওয়াদ, এই চিঠি নিয়ে তুমি আমার সাহাবীর কাছে চলে যাইবা, গিয়া বলবা রহমাতাল লিল আলামিন নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছে, যাও যাও যাও, তুমি চলে যাও। আসওয়াদ কিন্তু কালো ছিল, চেহারা দেখতে সুন্দর ছিল না, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু ছিল না। আসওয়াদ কেমন নবীর পাগল ছিল, কেমন নবীর আশিক ছিল রে ভাই। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে চলে গেছে অমুক সাহাবীর বাড়িতে। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে অনেক বড় একটা বাড়ি, বাড়ির গেটের কাছে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানকে জিজ্ঞেস করে, ভাই এই বাড়ির মালিক কোথায়? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে দারোয়ান বলে, মালিক ভিতরে আছে, তোমার কোনো দরকার আছে কিনা আমাকে বলো। আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তার সাথে একটু দেখা করতে চাই। বলে, আচ্ছা তুমি বসো, আমি তাকে ডাক দিয়ে নিয়ে আসছি। আসওয়াদ দেখতেছে বাড়ির মালিক আসতেছে, বলে, তুমি আমার কাছে কেন এসেছো, আমি তোমার জন্য কি করতে পারি? আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ চিঠিটা ওই সাহাবীর হাতে দেয়া বলে, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবীর সাহাবী চিঠি খুলে দেখে রহমাতাল লিল আলামিন নবী বলেন, রে এ আমার সাহাবী, তোমার নাকি সুন্দর একটা মেয়ে আছে। আমি আমার আশিক, আমি আমার পাগল আসওয়াদকে তোমার কাছে পাঠাইলাম, তুমি তোমার সুন্দর মেয়ের সাথে আমার সাহাবী আসওয়াদের বিয়ে দিয়ে দিবা। এ বন্ধু, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। নবীর পাগল, নবীর আশিক আসওয়াদ এই কথা, এই চিঠি যখন ওই লোকটাকে যখন দিলেন, লোকটা চিঠি পড়ে বুঝতেছেন, লোকটা চিঠি পড়ে বলতেছেন, আমি যদি এই কালো সাহাবীর কাছে যদি আমার মেয়েকে যদি বিয়ে দেই, আমার মেয়ে তো কোনোদিন তো টাকা পয়সা কোনো কিছু নাই, কালো সাহাবী, কালো একজন মানুষের সাথে আমার মেয়ে কোনোদিন ঘর করবে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার ভিতর কোনো মেয়ে কিন্তু এমন ছেলেকে বিয়ে করবে না। কিন্তু ভাই দেখেন, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। নবীর সাহাবী আসওয়াদ যখন এই চিঠিটা যখন দেয়, আসওয়াদকে বলে, ভাই আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, কেননা বিয়ের শাদীর ব্যাপার আপনি তো বুঝতেছেন, হুটহাট করে তো দেওয়া যায় না, আমি আমার মেয়ের সাথে কথা বলে দেখি, আপনি যান। আসওয়াদ যখন কষ্ট নিয়ে, মনের ভিতর কষ্ট নিয়ে যখন বাড়ি থেকে যখন বের হয়ে যায়, ওই ধনী লোকের মেয়ে দেখতেছে একটা লোক এসেছিল, হাসি মুখে যাচ্ছে কষ্ট নিয়ে। বাবাকে ডাক দিয়া বলে, বাবা এই লোকটা এসেছিল, খুশি মুখে যাচ্ছে কেন, বেজার হয়ে? এই কথা যখন বললেন, নবীর সাহাবী বলতেছে, মা রহমাতাল লিল আলামিন তোমার বিয়ের জন্য একজন পাত্র পাঠিয়েছেন। বলে, কে? বলে, ওই যে যাচ্ছিল। আপনি কি বলেছেন? সাহাবী বলে, আমি তাকে চলে যেতে বললাম। এই কথা যখন বলছে, ওই
লোকের মেয়ে বলে বাবা আপনি কাজটা কি করলেন, নবী তো আপনার, নবী তো কষ্ট পাবে। ভাই এটাই তো হলো নবীর আশিক। এজন্যই তো বলে রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলুন ঠিক কিনা? এই কথা মেয়ে যখন বলে, মেয়ে বলে বাবা তুমি গিয়ে ওই সাহাবীকে গিয়ে নিয়ে আসো যাও। যখন লোকটা গিয়া সাহাবীকে নিয়ে আসলেন আর বললেন আচ্ছা ভালো কথা, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব, কিন্তু তুমি আমার মেয়েকে যে বিয়ে করবা দিন মোহর আছে কি? বলে কিছু নাই। খাওয়াবে কি? বলে কিছু নাই। এ কথা বলার পরে মেয়ে বলে বাবা আপনার তো টাকা পয়সা আছে, আপনি তাকে টাকা দেন, সে গিয়ে বিয়ের কেনাকাটি করে নিয়ে আসুক। এই কথা যখন বলছে লোকটা কিছু টাকা পয়সা দিয়ে দেয়। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করতে যায়। বাজার করতে গিয়ে শুনে কে যেন ডাক দেয়া বলে হাইয়া আলাল জিহাদ। এই কথা আসওয়াদ যখন শুনলো বিয়ের কেনাকাটি বাদ দিয়া তাড়াতাড়ি গিয়া একটা তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে যায়। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। আসলে সময় তো বেশি নাই, অন্য আর একদিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর শান, নবীর মান বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।